তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই এক্সটেনশন বোর্ডটা নিয়ে ভিডিওটা করব। তো তোমরা দেখে নাও, আমি এই ল্যাম্পটা প্রথমে জ্বালাচ্ছি, তোমার টেস্ট করে এই ল্যাম্পটা ওকে আছে। এবার এই ল্যাম্পটা আমি এই বোর্ড এক্সটেনশন বোর্ডটাতে আমি জ্বালাবো। তো হোল্ডারটা আমি লাগিয়ে নিচ্ছি, তারপর ল্যাম্পটা লাগাচ্ছি, তারপরে আমি এই সুইচ বোর্ডটাতে লাইন দেব। সুইচ বোর্ডটা লাইন দেওয়ার পর বোর্ডের মধ্যে একটা অন অফের সুইচ আছে, সেই সুইচটা আমি টিপবো, কিন্তু এই ল্যাম্পটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ জ্বলছে না। তারপরে ল্যাম্পটাকে আমি আগেই টেস্ট করে দেখেছি ল্যাম্পটা যে ওকে আছে। তো চলো কোথায় কি প্রবলেম সেটা দেখা যাক। তো সেই প্রবলেম দেখতে গেলে আমাকে প্রথমে এই বোর্ডটাকে ওপেন করতে হবে। তো এই বোর্ডটাতে 6খানা নাট বোল্ট আছে, তোমায় দেখিয়ে দিচ্ছি 6খানা নাট বোল্ট। এই 6খানা নাট বোল্ট প্রথমে ওপরে ওপেন করে নিতে হবে। তো তার জন্য তোমরা ছোট স্ক্রুড্রাইভার নিয়ে নিতে পারো বা টেস্টার নিয়ে নিতে পারো। তো টেস্ট তোমাদের যেটা হাতের সামনে থাকবে বা সুবিধা সেটা দিয়ে তোমরা কাজ করতে পারো, দুখানা দিয়ে এটা খুলে যাবে। তো আমি স্ক্রুড্রাইভার দিয়ে খুলছি। তো এই স্ক্রুড্রাইভার দিয়ে 6খানা নাট ওপেন করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বোর্ড ওপেন করা আমার কমপ্লিট, এখানে কেউ তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে। তো চলো বোর্ড খোলা আমার কমপ্লিট। এবার যেটা তোমাদের সবসময় বলি, এখানেও একটু বুঝে নাও ব্যাপারটা, যে এখানে যে কানেকশানটা করা হয়েছে সেই কানেকশান ব্যাপারে আমি বলছি, সেটা আগে দেখে নাও। দেখো এখানে 3টে পার্ট আছে, যেই পার্টের মধ্যে আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি। একটা হচ্ছে আর্থিং, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে লাইন, আর ওপরে যেটা আছে সেটা হচ্ছে নিউট্রাল। তো নিচেরটা হচ্ছে আর্থিং, এখানে যতগুলো 4টে প্লাগ ছিল সেখানটা হচ্ছে 4টে আর্থিং চলে গেছে। তারপরেরটা হচ্ছে লাইন, তারপরেরটা হচ্ছে লাইন, তারপরেরটা হচ্ছে নিউট্রাল। তো মাঝখানে এখানে লাইন দিয়েছে, আর ওপরেরটা হচ্ছে নিউট্রাল। তোমাদের এর আগেও আমি এক্সটেনশন বোর্ড সকেটের যে বোর্ড তৈরি করা দেখাচ্ছিলাম, সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে লাইনের জায়গায় লাইন কানেকশান কীভাবে করতে হয়, আর মানে নিউট্রাল কানেকশান কীভাবে করতে হয়, আর্থিং কানেকশানটা যদি আগের ভিডিওটা তোমরা না দেখে থাকো তো একবার ভিডিওটা দেখে আসো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনসিবি টাইপের জিনিস। এটা এনসিবি যেমন কাজ করে আমাদের বাসা বাড়িতে যেমন এনসিবি কাজ করে, এর নাম হচ্ছে মিনিয়েচার কিটকাট ব্রেকার, 10 অ্যাম্পিয়ারের আছে এটা। তো আমাদের এনসিবি যেমন কোনো শর্ট সার্কিট বা ওভারলোড বা কিছু হলে লাইন টিপ করে যায়, এরও ঠিক তাই এই বোর্ডটাতে কোনো সমস্যা হলে বা তোমরা ধরো কিছু এমন কিছু চালাচ্ছ যা সেটা প্রবলেম, সেই জিনিসটা বা শর্ট থাকলে এই লাইনটাকে আউট করে দেবে। এর কাজ হচ্ছে এটা লাইনটা আউট করে দেওয়া, মানে আমাদের বাসা বাড়িতে যেমন এনসিবির যেরকম কাজ সেরকমই এর কাজ। তো চলো এটা দেখে নিই এটা আগে ঠিক আছে কিনা, টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে নেব। তো এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। এই যে লাল জিনিসটা দেখতে পাচ্ছ, যখন কোনো প্রবলেম হয় এ ওপর দিয়ে উঠে আসে, ঠিক আছে। তারপরে এটাকে পুশ করে দিলে আবার লাইনটা চালু হয়ে যায়। এই হচ্ছে এটা, এইটুকুরই কাজ। এনসিবি যখন টিপ করে যায় এর এই কাজ। এরপরে হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে অন অফ সুইচ এই বোর্ডের। তো অন অফ সুইচের কানেকশানটা দেখে নয়, যে লাল তারটা দেখতে পাচ্ছে যেটা আমি হাতে ধরে রয়েছি ডান হাতে, সেটা হচ্ছে লাইনের তার। আর যেটা গেছে তার পাশ দিয়ে এইটা হচ্ছে লাইন,
এই লাইনটা গেছে হচ্ছে মিনিয়েচার সার্কিট কার্ড ব্রেকারে, তারপরে গেছে হচ্ছে লাইনের যে কানেকশানটা মাঝখানে সেখানে গেছে। তোমার টেস্টার দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাইনের তার, তারপরে হচ্ছে এটা মিনিয়েচার ব্রেকারে গেছে, তারপরে গেছে লাইনের সকেটে, এখানে মাঝখানে কানেকশানটা হয়েছে। আচ্ছা, ব্লু কালারেরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউট্রালের কানেকশান। তো তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ব্লু তারের লাইনটা তো গেছে কিন্তু নিউট্রাল তারটা কিন্তু এখানে নেই, এখান থেকে আউট হয়ে গেছে। তো এই বোর্ডে হচ্ছে এটাই সমস্যা যে বোর্ডটা নিউট্রাল পাচ্ছে না, কারণ যেহেতু এখান থেকে নিউট্রালটা আউট হয়ে গেছে এর জন্য এই সুইচ বোর্ডটা নিউট্রাল পাচ্ছে না। তো এছাড়া এই বোর্ডে আপাতত আর কোনো সমস্যা নেই, তোমরা দেখতেই পেলে আমি মিনিয়েচার ব্রেকারটা টেস্ট করলাম, সেটা ওকে আছে, এখানে আদার্স যা কানেকশান সবই ঠিক আছে। তো ওই নিউট্রালটাই শুধু সুইচ থেকে আউট হয়ে গেছে বলে এখানে পাচ্ছে না। আচ্ছা, এটা তোমাদের কাছে যাদের টাটাল আছে, যাদের কাছে, তারা লাং ঝালাই করে এর সমাধানটা করে দিতে পারো। আর যাদের কাছে নেই তাদের জন্য আমি কিভাবে করবে তারা সেটাই দেখাচ্ছি এখানে। এখানে দেখো একটা ছোটো ফুটো আছে, ওই ফুটো দিয়ে তারটাকে আস্তে করে সাবধানে গলিয়ে দাও। গলিয়ে দেওয়ার পর ঠিক দেখতে দেখো কীভাবে আমি করছি। ভালো করে তারটা হাত দিয়ে পেঁচিয়ে বা ভালো করে যদি ফাটের টাইট না করতে পারো প্লাস নিতে পারো, প্লাস দ্বারা ভালো করে টাইট করে দাও। তারপর এটা টাইট হয়ে যাওয়ার পর একখানা টুকরো সরু টান নাও, তারটাকে ভালো করে কাটার দিয়ে ছুলে নাও। তোমাদের কাছে যদি কাটার না থাকে ব্লেড দিয়েও চলতে পারো বা ছুরি কাছি যাই থাক সেটা দিয়ে চলতে পারো। তারটাকে ভালো করে পেঁচিয়ে নাও। তারটাকে পেঁচিয়ে নেওয়ার পর এর ভেতরে ফুটোটা দিয়ে ঢুকিয়ে দাও। এই তারটা যে নেবে সেই পরিমাণ সরু তারই নেবে, যাতে ওই তারটা ঢোকাবার পর, আগের তারটা ঢোকাবার পর সেকেন্ড তারটা যেন সহজে ঢুকে যায়। তাই এটা ঢোকাবার পর তোমরা কী করবে, ভালো করে ঢুকিয়ে এর যে তারের যে বাড়তি অংশটা আছে সেটাকে কেটে দাও। এবার এই তারটা ভালো করে তারের সাথে ভালো করে টাইট করে পেঁচিয়ে দাও। এটাই হচ্ছে এই কাজ। যাদের কাছে, আবার বলছি, যাদের কাছে সোল্ডিং আয়রন আছে তারা এটাকে সোল্ডিং আয়রন দিয়ে ভালো করে ঝালাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের কাছে সোল্ডিং আয়রন নেই তাদের জন্য এই ভিডিওটা করা, এভাবে করতে পারো। তারপরে এটাকে ভালো করে টেপ জড়িয়ে নাও, যাতে এই কোনো রকম কানেকশান আউট হয়ে শর্ট সার্কিট না হয়। এজন্য ভালো করে টেপ জড়িয়ে নেবো এর মধ্যে। আর এখানে যদি রাং ঝালাই করো সেক্ষেত্রে টেপ জড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি রাং ঝালাই করে দেখাতে পারতাম, কিন্তু আমি এটা সুবিধার জন্য, সবার কাছে তো আর সোল্ডিং আয়রন থাকে না, তার জন্য আমি এভাবে ভিডিওটা করলাম। তো বোর্ডটা যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে বোর্ডটাকে ফিটিং করে নেব। তোমরা দেখতে থাকো বোর্ডটা কীভাবে ফিটিং করছি। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কমেন্ট করে দেবে, যাতে আরেকটা ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এক্সটেনশন বোর্ড নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু থেকে থাকে তো আমার এই ভিডিও কমেন্ট বক্সে এসে তোমরা সেই প্রশ্নটা নিয়ে করতে পারো, আমি সেই প্রশ্ন হিসাবে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের ল্যাম্প বোর্ডটা টাইট করার পর তোমাদের ল্যাম্প জ্বালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি।
তোমরা দেখো ল্যাম্পটা আমি লাগাচ্ছি এবং বোর্ডে লাইন দিচ্ছি, দেখো লাইন জ্বলছে, তার মানে এই বোর্ডটা এবার পুরোপুরি ওকে।